আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে দিনটা ছিল রবিবার। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমাদের এখানে তো শীত প্রায় শেষের দিকে, ধীরে ধীরে আমরা বসন্তের দিকে এগোচ্ছি। আজ এই সকালের দিকটাতেই ওর বাইরে কিছু দরকারি কাজ রয়েছে, তাই এখন আমরা একটু বের হব। সকাল সকাল কোনো রকম আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েই রেডি হয়ে গেছি। আরও বাইরের ওয়েদারটা এখন এত ভালো, বাইরে একটু বেরোতেও ইচ্ছে করে। কয়েকদিন ধরে এত স্নো পড়েছে, ঘরে বসে বসে বোর হয়েছি। আরও জানেন তো, প্রায় সপ্তাহখানেক আগে আমরা এক নিউজ পেয়ে দুজনেই রীতিমতন ঘাবড়ে গিয়েছিলাম। আজকে সকাল থেকেই দেখছি জলের পাইপের কাজ শুরু হয়ে গেছে, আর আমাদেরকে বলা হয়েছিল সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি কোনো ঘরে জল থাকবে না। এখানে এরকমটা খুবই কম হয়, তবে যখন হয় ওনারা কিন্তু আগে থেকে অ্যালার্ট করে দেয়। মেল পাঠানো হয়, ইমেল করা হয়, এছাড়াও ঘরের সামনে নোটিশ দেওয়া হয়, আরও কত কি। তাই আমরা দেরি না করে গতকাল রাত্রে থেকেই আমার ঘরে যা যা আছে সব কিছুতে জল জমিয়ে রেখেছি। এমনকি ছোট একটা কাপ বা বাটি এগুলোকেও ছাড়িনি। সব কিছুতে একটু একটু করে জল আমি রেখে দিয়েছি। যদিও বিকেলের মধ্যে জল চলে আসবে, তবুও যদি না আসে সেই ভয়ে আমি আর কিছুই ছাড়িনি। আরও তো ভেবেছি এবেলা আমরা স্নানই করব না, প্রশ্নই ওঠে না। অপেক্ষা করব বিকেল অবধি, 6টার সময় জল এলে তখনই স্নান করব। আর দুপুরে রান্না বান্না ভাবছি কিছুই করব না, বাইরে থেকে খেয়ে নেব। যদি রান্না করতে হয় রাতে রান্নাটা করব। কি বিপদের মধ্যে আজকের দিনটা যে আমাদের যাচ্ছে। সে যাই হোক, চলুন তাহলে। এদিকে আমরা চলেও এসেছি। ওর কাজ খুব বেশি সময়ের না, অল্প সময়ের একটা কাজ রয়েছে। আর ওর কাজটা ছিল শহরের একেবারে মাঝখানে। এত সুন্দর ছিল এই জায়গাটা, মনে হচ্ছে আমরা হলিউডে চলে এসেছি। বেশিরভাগ হলিউড মুভিগুলো রাস্তাঘাট আমার একই রকম লাগে। আজকে মনে হচ্ছে সেরকমই কোনো একটা জায়গায় চলে এসেছি। আর কি ভালো লাগছে দেখুন সামনের রাস্তাটা। চলুন তাহলে, আমরা তো চলে এসেছি, ঝটপট কাজটা মিটিয়ে নিই। এদিকে আমাদের কাজটাও শেষ হয়ে গেছে। খুব বেশি সময়ের তো কাজ ছিল না, তাই দেখলাম তাড়াতাড়ি হয়ে গেল। ঘড়িতে এখন সময় প্রায় দুপুর 12টা। আর ওই যে বলে, যে থাকে যার ধান্দায়। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি কাজটা শেষ হয়েছে, তাই ভাবলাম কাছেই একটা ইন্ডিয়ান বাজার রয়েছে, সেখান থেকে একটু বাজার করে নিয়ে আসি। ঘরের সবজি বাজারটা একেবারেই শেষের দিকে ছিল, যেতে তো হতোই, আজ হোক বা কাল। ভাবলাম আজকে যেহেতু ঘরে জল নেই, আজকে সারা দিনটা বাইরেই কাটিয়ে দিই, একটু বাজার করে খাবার দাবার খেয়ে একটু ঘোরাফেরা করে। আর এদিকে এখন তেমনিতেই দুপুর হয়ে গেছে, পেরিয়েই দেখলাম পাশে রয়েছে চিপোটলে। ভাবলাম এখান থেকে খাবার খেয়ে যাই, তারপরে নয় একবারে বাজার করে নিয়ে আসবো। এখানে না মেক্সিকান স্টাইলের ফাস্ট ফুড পাওয়া যায়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি আপনার নিজের পছন্দ মতন চিকেন, রাইস, বিনস, সালসা, গুয়াকামেলি সব কিছু দিয়ে নিজের পছন্দ মতন একটা বোল কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে দেখুন, আমরাও ঠিক তেমনভাবেই সাজিয়ে নিয়েছি। এই দোকানের সবচেয়ে ফেমাস খাবার হলো বরিতো আর বরিতো বোল। আমরা নিয়েছিলাম বরিতো বোল। এটার মধ্যে একটু রাইস রয়েছে, আর যেটা শুধু বরিতো ওটাও একই রকম সেম। আপনার পছন্দের এই টপিংগুলোকে সিলেক্ট করে দিতে হবে, ওনারা সেটাকে শুধু রুটির মধ্যে র্যাপ করে দেবে, ব্যাস। এখানকার খাবার তো আমাদের বরাবরই খুব ভালো লাগে, কারণ এখানে সব হেলদি খাবার বিক্রি হয়। আর শুধু আমাদেরই না, সারা আমেরিকার মানুষেরা কিন্তু এই দোকানের খাবার কম বেশি খুবই পছন্দ করে। সে যাই হোক, চলুন। দুপুরের খাবারটা খাওয়া শেষ হলো, এবার মনে হচ্ছে পেটটা একটু ঠান্ডা হলো। এবার ওই হাতে সময় নিয়ে ধীরে সুস্থে বাজার করতে পারবো। খাবার খাওয়া শেষ করে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম ইন্ডিয়ান বাজারের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি, খুব বেশি সময় লাগেনি, মাত্র 15 মিনিটের দূরত্বে ছিল ইন্ডিয়ান বাজার। চলুন তাহলে এবার সোজা ঢুকে পড়ি সবজি কাউন্টারে। এই যে দেখুন, মনে হচ্ছে লঙ্কাগুলোকে দেখে সবে মাত্র নিয়ে এসে রাখা হয়েছে। আরও আমরা ইন্ডিয়ান দোকানে আসলে লঙ্কাটা একটু বেশি করেই নিয়ে যাই, কারণ আমাদের এই দেশীয় লঙ্কাটা না ইন্ডিয়ান বাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এরপর এখানে এসেছিলাম সেই সাদা যে বিস্কিটগুলো নিয়েছিলাম এর আগের বার, সেগুলো নেওয়ার জন্য। তবে সেগুলোকে এবার আর পেলাম না, তাই ওই কালো জিরের ফ্লেভার আছে সেরকম দেখে দুটো নিয়ে নিলাম। আর আজকের বেগুনগুলোও খুব সুন্দর এসেছিলো, দুটো বেগুন নিয়ে নিলাম। আর এখানে এসেছিলো আজ একটা নতুন জিনিস,
আমের গুটি, এগুলো দেখলেই তো দেশের কথা মনে পড়ে যায়। একবার এখান থেকে নিয়েও ছিলাম, খেতে না একদম মিষ্টি মিষ্টি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর এই ছোটো ছোটো আমের গুটি বিক্রি হচ্ছে $3 করে, যা আমাদের ভারতীয় টাকা ওই 1 পাউন্ডের দাম পড়বে 270 টাকা থেকে 300 টাকার মধ্যে। আর ওই ইন্ডিয়ান বাজারে আসলে না দেখি মাঝে মাঝে বেথু শাক ওঠে। এটাকে অনেকে আবার বেথুয়া শাকও বলে। আজকে শাকগুলো খুব একটা ভালো ছিল না, অন্যান্য দিন আরও ভালো ওঠে। ভেবেছি একদিন এখান থেকে বেথুয়া শাক নিয়ে যাব। এক আটি বেথুয়া শাকের দাম দেখেছেন প্রায় $4 কাছাকাছি। আমাদের দেশে হলে এক আটি বেথুয়া শাকের দাম হয়তো 5 টাকা 10 টাকা, খুব বেশি হলে 12 টাকা হতো, তাও আবার টাটকা আর ফ্রেশ। এখানে কিন্তু ফ্রেশ পাওয়া যায় না, তবে দামটা অনেক বেশি। তবে এগুলো কিন্তু আমাদের দেশীয় বেথু শাক না, এটা আমেরিকান বেথু শাক। আমেরিকান বেথু শাকগুলো এরকম হাইব্রিড ধরনের হয়। সে যাই হোক, চলুন এখন কিছুটা ভেন্ডি নেব। ইন্ডিয়ান এই দোকানটাতে যখন আমরা আসি, নতুন নতুন এই ভেন্ডি যেদিনকে এখানে রাখা হয়, এত সুন্দর কচি কচি থাকে না, দেখে মনে হয় নিয়ে নিই। এই যে দেখুন, আজকের ভেন্ডিগুলো এত কচি ছিল, একেবারে দেশের মতন মনে হচ্ছে। দেশের কোনো বাজারে চলে এসেছি বাজার করতে, আর নিজের পছন্দ মতন বেছে বেছে নিচ্ছি। আর এই যে দেখুন, এগুলো অনেকটা ওই তেলাকুচু গাছের ফলের মতন দেখতে। আমরা তো দেশে এটাকে কুদ্রি বলতাম, এখানে কি বলে জানি না। এখানে না এগুলো সারা বছর পাওয়া যায়, আর এখানে এগুলো বিক্রিও হয় প্রচুর। সব শেষে এখান থেকে একটা ম্যাগি নিয়ে নিলাম। আর এবার হলো প্রথম এরকম, আমি খুব বেশি বাজার করিনি। এখন থেকে ভেবেছি এই সবজি বাজারটা ওই সপ্তাহে সপ্তাহে এসে করে যাব। একবারে বেশি করে সবজি নিয়ে গেলে দেখি, বিশেষ করে এই সবজিগুলো না খুব জলদি নষ্ট হয়ে যায়। যদিও আমি এগুলো নিয়ে গুছিয়ে ফ্রিজে তুলে রাখি, তবুও ওই একটা রান্না করতে গিয়ে দেখি আরেকটা নরম হয়ে গেছে। এবার সেই নরমটা রান্না করতে গিয়ে দেখি আরেক জায়গায় সবজি নষ্ট হয়ে গেছে। এরম করতে করতে না কম বেশি সবজি আমার ফেলে দিতে হয়, তখন তো খুব গায়ে লাগে। তাই ভেবেছি এখন থেকে ওই বেশি বেশি করে সবজির বাজারটা করব না, সপ্তাহে একদিন করে এসে নিয়ে যাব। আর আপনাদের তো কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমি যে ছোট্ট স্টোভটা কিনেছি, তার জন্য একটা ছোট বাসন খুঁজছিলাম। ইন্ডিয়ান বাজারে এসে আমি আগেও দেখেছি এখানে ছোট ছোট এই বাসনগুলো রয়েছে, তাই ভাবলাম আজ এখান থেকে একটু ঘুরে যাই, পছন্দ হলে একটা নিয়ে যাব। এই যে দেখুন, এটা একটা ননস্টিকের কড়াই। এখানে যে কটা কড়াই ছিল প্রত্যেকটা আমার এত পছন্দের, আরও আমি যেহেতু বাসনপত্র একটু বেশি পছন্দ করি, আমার তো সব কটাই ভালো লেগেছে। তবে এগুলো আমার রান্নাঘরের জন্য ছোট ঠিকই, কিন্তু আমার স্টোভের জন্য আবার বড় হয়ে যাচ্ছে। তাই আমি আবার একটু ছোট দেখে কড়াই খুঁজছিলাম। পুরো দোকানটা উল্টে পাল্টে ফেলেছি, শেষে গিয়ে আমি এই কড়াইগুলো দেখতে পেয়েছি। এগুলো ছিল পিওর লোহার কড়াই, আর এত সুন্দর ছিল দেখুন, একদম ছোট্ট ছোট্ট। তাই এখান থেকেই ভাবলাম একটা আমি পছন্দ করব। মোটামুটি 5টা মতন ছিল, নামিয়ে ফেলেছি। 5টার থেকে বেছে বেছে একটা আমি নেব। সব কটা আবার যেখান থেকে নিয়েছি সেখানেই রেখে দিলাম। আর এই কড়াইটা আমার পছন্দ হয়েছে। এই যে দেখুন, ছোটোর মধ্যে কি সুন্দর না। চলুন তাহলে এটাই নিয়ে নিই। এটার দাম নিয়েছিল ওই $13, যেটা ওই ট্যাক্স নিয়ে হয়েছে $14 মতন, যা আমাদের ভারতীয় টাকায় 1300 টাকার কাছাকাছি। চলুন, এদিকে বাজার ঘাট শেষ করে বিল করে আমরা এখন বেরিয়ে পড়েছি। বাজার করা শেষ হলো, দুপুরের খাবারও শেষ হলো। এবার ওই বিকালের ঘোরাটা কি করে বাদ দিই বলুন তো। তাই আমরা ওই বাজার শেষ করে সোজা চলে এসেছি ঘুরতে। এটা একটা পার্ক, আর এখন যেহেতু গাছের পাতা নেই, দেখুন পার্কটাকে মনে হচ্ছে একটা ভুতুরে পার্কের মতন। আর আমরা খুব কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলে হট করেই পার্কে চলে আসি। এইটা আমাদের পছন্দের একটা জায়গা। তার আরও একটা কারণ রয়েছে, এখানে একটা ছোট্ট ক্রিক রয়েছে, আর সেখানে যাওয়ার জন্যেই এই জঙ্গলের ভেতরের রাস্তাটা ব্যবহার করতে হয়। চলুন সেখানে নিয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গাটা, খুব নিরিবিলি আর শান্ত। সাপ আছে কিন্তু ওদিকে, সাপে ধরবে। এই যে দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এখন এই ছোট্ট ক্রিকের সামনে। আর এখানে এসে দেখছি এখানে স্নো জমে রয়েছে রীতিমতন। আর এখানকার এই বরফগুলো না কেমন একটা অদ্ভুত ধরনের ছিল, মনে হচ্ছিল আমরা কাচের ওপর দিয়ে হাঁটছি। এই যে দেখুন, মনে হচ্ছে পুরোটাই কাচ হাতে নিয়ে ভাঙছি। কি সুন্দর, ওয়াও।
আর ওগুলো হাত দিয়ে ভাঙতে যেমন ভালো লাগছিল, তেমন পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ভাঙতেও বেশ ভালো লাগছিল। এখানে মানুষজন তো খুব একটা বেশি আসে না, তাই স্নোগুলো যেরকম ছিল ওরকমই রয়েছে। এই জায়গাটা তো খুব নিরিবিলি আর চুপচাপ ছিল। আমার হাসিটা মনে হচ্ছিল এখানে হয়তো কোনো ভূতে হাসাহাসি করছে। তো যাই হোক, তবে একটা জিনিস লক্ষ্য করলাম, ক্রিকে যদিও খুব বেশি জল নেই, তবে জল কিন্তু খুব একটা মন্দও আবার নেই। আমাদের অ্যাপার্টমেন্টে তো জল নেই, ভাবছিলাম ঘর থেকে একটা বালতি নিয়ে আসলে বেশ ভালোই হতো। এখান থেকে 2 বালতি জল নিয়ে যেতাম, বা এখান থেকে একটু স্নান করে গেলেও ভালো হতো। তারপরে যেটা দেখলাম, এখানে স্নান তো দূরের কথা, 2 বালতি জলও মনে হচ্ছে না তুলতে পারবো। গোটা জলটা জমে এই সাইডে বরফ হয়ে রয়েছে। এই যে দেখুন, অন্যান্য জায়গাটা তো অত গভীর না, তবে এই জায়গাটা একটু গভীর ছিল, এই পাশ থেকে এই পাশটুকু পুরো। এই যে দেখুন কিভাবে জমে রয়েছে জলটা। অনেকটাই শক্ত, দেখেছো? এতক্ষণ আমাদের পরীক্ষা নিরীক্ষা চলছিল জলটা ঠিক কতটা শক্ত হয়েছে জমে। তারপর এই যে দেখুন হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে জলের ওপর দিয়ে। এখানে আমরা গরমের সময় যখন আসি তখন না দেখি অনেক ছোট ছোট মাছ এখান দিয়ে ঘুরে বেড়ায়। ওই খাওয়ার মাছগুলো না, একদম ছোট্ট যে মাছগুলো হয় না সাজিয়ে রাখার, সেই মাছগুলো। আমি এখান থেকে এসে অনেক মাছ ধরেছি ছোট ছোট। আর এখন যেহেতু খুবই ঠান্ডা, তাই এখানে এসে দেখলাম একটা মাছও নেই এখানে। হয়তো আবার গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলোর দেখা পাবো। একে তো এই নির্জন জঙ্গল, তার মধ্যে আমরা দুজন এই কাণ্ড করছি। সারাদিন আজকে আমাদের ঘরে জল নেই, তাই জন্য আমরা বাইরে দিয়ে এভাবে ঘোরাঘুরি করছি। আরও আমি এত স্নো দেখেছি ঘরে বসে বসে, তবুও কেন জানি না স্নোর প্রতি আমার এক আলাদাই ভালোবাসা। কয়েকদিন আগে তো আমরা ফ্রোজেন লেকে গিয়েছিলাম, আপনারা দেখেছেন। এটাও কিন্তু তার থেকে কোনো অংশে কম না। তবে এখানে আগুন জ্বালানোর পারমিশন আছে কি না জানি না, একটু দেখতে হবে। যদি দেখি আছে, তাহলে আমার ওই ছোট্ট স্টোভটা নিয়ে সোজা চলে আসবে এখানে। নিরিবিলিতে বসে একটু রান্নাবান্না করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো চলুন, আজকে আমরা এই জায়গাটাতে খুব এনজয় করলাম বিকালের সময়টুকু। আরও একটু আগে আসলে বোধহয় ভালো হতো, তবুও যাই হোক খুব আনন্দ করলাম। আর সেই সঙ্গে আজকের আমার এই ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে একটা লাইক করে দেবেন। টাটা।